ম্যাথ কিভাবে জাস্ট তোমাদের ঠোঁটের গোড়ায় থাকবে, লিপসে থাকবে, ম্যাথ দেখবে আর টুক করে বলবে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে প্রফিট অ্যান্ড লসের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। যে প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে এক্সামে কিন্তু বারবার এসেই থাকে, তা তোমরা কিভাবে জাস্ট চোখের দেখায় কয়েক সেকেন্ডের মধ্যে কোনো খাতা পেন ছাড়াই সলভ করতে পারো, তার টেকনিক আজ তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা কি পুরো ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আর কখনো বাধার কোনো প্রশ্ন আসতে পারে না। আর হ্যাঁ, প্রফিট অ্যান্ড লসের কিন্তু আরো দুটি ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই যাও, দেখে এসো। পুরো ধামাকাদার ক্লাস তোমাদের মাঝে দেওয়া আছে। তা চলো এবার আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চলো এবার প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি বলেছে। দেখো, বলেছে যে এক ব্যক্তি 10 টাকা হারে 6টি কলা ক্রয় করে ও 6 টাকা হারে 4টি কলা বিক্রয় করে, তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু সমস্ত এক্সামে কিন্তু একটি এসেই থাকে। তা কিভাবে করবে দেখো, তোমরা মুখে মুখেও সলভ করতে পারো, বাট আগে দেখে নাও প্রপার কিভাবে করতে হয়। বলেছে যে 10 টাকায় কি বলেছে, এর এইদিকে টাকা লিখে দিলাম আমরা। 10 টাকায় কি বলেছে, আমাদের 10 টাকা হারে 6টি কলা, 6টি কলা কি করেছে, আমাদের ক্রয় করেছে। আবার কি বলেছে যে 6 টাকা হারে 4টি কলা কি করেছে, বিক্রি করেছে, 4টি কলা। তা তোমরা কি করবে, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে, জাস্ট যে দ্রব্যগুলো আছে না এখানে বা যে সংখ্যা যেগুলো থাকবে তাদেরকে কি করবে, সমান করে দেবে। তাহলে বলেছে এখানে 6টি আর এখানে বলছে 4টি, তাহলে এই না এই দ্রব্যগুলোকে কি করবে, সমান করবে। তাহলে যদি সমান করতে হয় তাহলে বলো 6 আর 4, মানে 6 এর সাথে দেখো তো যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কত চলে আসছে আমাদের 12। তাহলে 4 এর সাথে আমরা কি করে দেবো, 2 গুণ করে 3 গুণ করে দেবো, তাহলে কত চলে আসবে আমাদের 12। তাহলে 12 আর 12 দ্রব্য সমান হয়ে গেছে। তাহলে এবার এর সাথে 2 গুণ মানে আমরা 10 এর সাথেও 2 গুণ করে দেবো, এখানে 3 গুণ মানে আমরা এর সাথেও 3 গুণ করে দেবো। তাহলে চলে আসছে কত আমাদের, দেখো তো এখানে চলে এসছে আমাদের এখানে 10 দুগুণ 20 টাকা, আর এখানে চলে এসছে 3 6 18 টাকা। তার মানে দেখো এখানে 20 টাকা হচ্ছে কি আমাদের কেনা আর 18 টাকা হচ্ছে আমাদের বিক্রি। তার মানে 20 টাকায় আমরা কি করেছি, 18 টাকায় 20 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করেছি। তার মানে আমাদের এখানে 2 টাকা লস হয়েছে। তার মানে কি বলতে চেয়েছি যে আমাদের 20 টাকায় কত লস, আমাদের 20 টাকায় 2 টাকা লস, তাহলে শতকরায় আমাদের কত লস হচ্ছে। তাহলে 5 20 100, 5 2 10, তার মানে চলে এসছে কত আমাদের 10% চলে এসছে লস। তাহলে একটা তো তোমরা কি এই নিয়মে অ্যাপ্লাই করে করতে পারো, আর একটা কিভাবে করতে পারো চলো দেখে নাও। আর একটা জাস্ট কি করতে পারো, তোমরা এইদিকে টি এবং এইদিকে কি করবে, টাকা লিখে নেবে। মানে সবসময়ের জন্য এদিকে টি মানে দ্রব্যটা লিখে নেবে আর ওপাশে কি লিখবে, টাকাটা লিখবে। তাহলে বলেছে কি প্রথমে 6টি আর টাকা বলেছে কত আমাদের 10 টাকা, পরে বলেছে কি আমাদের 4টি আর টাকা বলেছে কত আমাদের, টাকা বলেছে 6 টাকা। তাহলে এবার কি করবে, তোমরা জাস্ট এরকম ক্রস গুণ করবে। তাহলে বলো এখান থেকে ক্রস গুণ করা শুরু করবে, যে 6 6 কত হয় আমাদের 36 হয়, তাহলে লেখো 36। এবার দেখো এই দিকে চলে যাও, 4 10 কত হয়ে যায় আমাদের 40। তাহলে এই 40 কি করবে, সব সময় তোমরা এখানে মাইনাস দিয়ে লিখবে, সব সময় মাইনাস দিয়ে লিখবে। আর যেটা মাইনাস দিয়ে লিখবে সেটাই কি করবে, তোমরা আবার নিচে লিখে দেবে। তাহলে ইনটু 100% দিয়ে দাও, ব্যাস। এবার করো, দেখো এবার 36 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই তাহলে -4 হবে আমাদের, তাই না? তাহলে 4 এখানে লিখবো বাই 40 ইনটু কত চলে আসবে আমাদের 100। তাহলে 4 10 40 আর 10 10 100, তাহলে এই নাও চলে এসছে কত আমাদের 10% কি লস, মানে 10% ক্ষতি। কেন ক্ষতি এসছে, কারণ দেখো তোমরা 36 থেকে 40 বাদ দিয়েছি, তার মানে 40 তো আমাদের বড় সংখ্যা, 40 এর আগে আছে নেগেটিভ, তার মানে আমাদের কিন্তু এখানেও নেগেটিভ সাইন বসবে এবং এখানেও নেগেটিভ সাইন বসবে। তার মানে 10% আমাদের কি হবে, লস হবে। তাহলে যে কোনো তোমরা একটা অ্যাপ্লাই করো, হয় এটা অ্যাপ্লাই করো না হলে এটা অ্যাপ্লাই করো, যে টিটা নিয়মটা বোঝা গেছে। দেখো যদি তোমরা এটা অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু তোমরা মুখে মুখে সলভ করতে পারো, যে কি করব আমরা, যে দ্রব্যগুলো দিয়ে দেবে তাদেরকে প্রথমত কি করব আমরা সমান করে নেব। তাহলে এদিকে সমান করে নেবে, তাহলে এখানে যত গুণ পড়বে তোমরা এই পাশেও তত গুণ করবে, আবার এটাও সেম, এখানে যত গুণ হবে এদিকেও তত গুণ হবে। জাস্ট মাইন্ডে না ক্যালকুলেশন করে সলভ করতে পারা যায় এই টাইপের প্রশ্ন। ক্লিয়ার হয়েছে এবার? চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। তো চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে, যে 2টি পেন্সিল 4টি কলম এবং 8টি ইরেজারের দাম 12 টাকা এবং 8টি কলম 10টি পেন্সিল এবং 4টি ইরেজারের দাম 36 টাকা। তা 3টি পেন্সিল 3টি কলম এবং 3টি ইরেজারের দাম কত হবে? দেখো এই টাইপের প্রশ্ন কতটা ইজি হবে সলভ করা যায়। দেখো বলেছে কি পেন্সিল, কলম আর কি বলেছে আমাদের ইরেজার। তাহলে লিখে নাও যে পেন্সিল,
পেন্সিল, তাহলে আমরা ধরে নিচ্ছি যে পেন্সিল, একটি পেন্সিলের দাম কত, x টাকা ধরে নিলাম। আর কলম, কলমের দাম বলেছে কত আমাদের, ধরে নিই আমরা y। আর ইরেজারের দাম, ইরেজারের দাম আমরা z ধরে নিলাম, z টাকা। তাহলে বলেছে কি আমাদের প্রশ্নে যে দুটি পেন্সিল তার মানে 2x টাকা, আর বলেছে কি চারটি কলম তার মানে আমাদের 4y টাকা, তারপরে বলেছে 8টি ইরেজার তার মানে 8z টাকা, তাই টোটাল বলছে কত আমাদের 12 টাকা। তারপরে বলেছে যে 8টি কলম, 8টি কলম, কলমকে তো y ধরেছি তাহলে 8y বসবে এখানে। আর বলেছে কি 10টি পেন্সিল তার মানে 10x বসবে এখানে প্লাস, আর কি বলেছে 4টি ইরেজার তার মানে 4z চলে আসবে এখানে, সমান সমান বলেছে কি আমাদের 36 টাকা। তাহলে এবার কি করবে তোমরা, এদের সবাইকে যোগ করে দাও। তাহলে চলো যোগ করে দিই সবাইকে, 12x প্লাস 12y প্লাস 12z সমান সমান 12 আর 36 যোগ করলে চলে আসে কত আমাদের 48। তাহলে দেখো তো এবার সবাইকে যদি আমি 12 দিয়ে ডিভাইড করে দিই তাহলে চলে আসবে কত, x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান চলে আসবে কত 4, 4 × 48। তার মানে এখানে দেখো যে একটি পেন্সিল, একটি কলম আর একটি ইরেজারের দাম কত পেয়েছি, 4 টাকা। কিন্তু তোমাকে প্রশ্ন চেয়েছে কি যে 3টি পেন্সিল, 3টি কলম, 3টি ইরেজারের দাম। তার মানে আমরা যদি এদের সাথে 3 গুণ করে দিই সবার সাথে, তবেই না আমাদের দেখো তো 3টি পেন্সিল, 3টি কলম, 3টি ইরেজারের দাম পেয়ে যাবো কত, তাহলে এর সাথেও 3 গুণ করে দেবো, তাহলে কত চলে আসবে 3 4 12, তাহলে এই না 12 টাকা চলে এসছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে, এবার বুঝতে পেরেছো? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো, বলেছে একটি জিনিস 832 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ জিনিসটি 448 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির পরিমাণের সমান। তাহলে জিনিসটি কত টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। দেখো এই টাইপের প্রশ্ন যখনই তোমরা দেখবে তখন কি করবে, যে দুটো টাকা তোমাদের দিয়ে দিয়েছে 832 টাকা আর কত বলে দিয়েছে 448 টাকা, ব্যাস যে টাকা দুটো দেবে এই টাকা দুটোকে কি করে তোমরা যোগ করবে, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো না তাহলেই পেয়ে যাবে সিপি। তোমরা যখনই এই টাইপের প্রশ্ন দেখবে সেম তোমরা এই লজিক লাগাবে, যে যে দুটো টাকা দেবে ওদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে তাহলে পেয়ে যাবে সিপি। কত সিপি পেয়ে যাব, 832 আর 448 যদি যোগ করো তাহলে চলে আসবে কত আমাদের 1280 বাই 2, তাহলে ভাগ করো এবার, 6 2 12 মানে 640 পেয়ে গেছি কি সিপি। এবার বলেছে কি তোমার 50% লাভ হবে। আচ্ছা 50% লাভ, তার মানে 50% যদি বলে তার মানে 1/2 ফ্র্যাকশন হয়, তার মানে 2 টাকায় আমার 1 টাকা লাভ যদি হয় তাহলে বিক্রি দাম হবে 3 টাকা আর কেনা দাম তো 2 টাকা। তাহলে কেনা দাম বলছে 2 টাকা নয়, কেনা দাম কত পেয়েছে এখানে 640 টাকা। তাহলে বলো কত গুণ পড়ছে এর সাথে, 320 গুণ। তার মানে 2 এর সাথে যদি 320 গুণ করি তাহলে 640 চলে আসবে, তাহলে এই নাও 3 এর সাথেও 320 গুণ করে দাও তাহলে চলে আসবে কত আমাদের 960 টাকা চলে আসলো কি বিক্রি দাম। বোঝা গেছে? মজা আসলো কিনা এবার বলো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে একজন ব্যক্তি 200 টাকায় কিছু পেয়ারা কিনে তার 2/5 অংশ 20% লাভে এবং 3/5 অংশ 30% লাভে বিক্রি করেন। তা মোটের ওপর তার শতকরা কত লাভ হবে? জানো তো এই টাইপের প্রশ্ন করতে ক সেকেন্ড টাইম লাগতে পারে, খুব যদি বেশি হয় না 4 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে। কি করে দেখো, বলেছে 2/5 অংশ 20% লাভ, তা তোমরা কি করবে বলতো, ডাইরেক্ট 2/5 এর 20% করে দাও প্লাস তারপরে কি বলেছে 3/5 এর কত পার্সেন্ট বলেছে আমাদের 30%, আর এর 30% করে দাও, ব্যাস। তাহলে 5 6 30, তাহলে এখানে চলে আসো 4 5 20, তাহলে 4 2 8% প্লাস 3 6 18%, তাহলে এই নাও 8% আর 18% কে যদি যোগ করে দাও চলে আসবে কত 26%, চলে আসলো কারেক্ট আনসার। জাস্ট এইটুক সেকেন্ড লাগবে, বললাম না মিনিমাম 4 থেকে 5 সেকেন্ড, এর বেশি লাগার কোনো প্রশ্নই আসতে পারে না। কিন্তু চলো এবার একটু বেসিকটাও সাথে দেখে নেব। বলেছে যে আমাদের 200 টাকায় কিছু পেয়ারা কিনেছে তার 2/5 অংশ 20% লাভে, তাই না? তাহলে যদি 200 টাকার 2/5 কত চলে আসছে আমাদের, এই নাও চলে আসছে 4 4 20 80, তাই না? তাহলে এবার এই 80 টাকার 20% সে লাভ করবে, আর 80 টাকার যদি 20% লাভ করে তাহলে ক টাকা লাভ হবে? তাহলে পার্সেন্টেজের জন্য 0 0 কেটে দাও, আর 2 গুণ 16 টাকা লাভ। আবার বলেছে কি যে 3/5 অংশ 30% লাভে, তার মানে 200 টাকার 3/5 অংশ যদি করে দাও তাহলে চলে আসছে কত আমাদের এখানে
চলে আসলো আমাদের এখানে 120, তাই না? 120, এই 120-র বলেছে কি 30% লাভ, তাহলে এর যদি 30% লাভ হয় তাহলে পার্সেন্টের জন্য 00 কেটে দাও, তাহলে চলে এসছে কত আমাদের 36 টাকা লাভ। তাহলে বলো টোটাল কত লাভ হলো আমাদের? টোটাল লাভ হলো 36 টাকা, আর এখানে 16 টাকা, মানে 52 টাকা টোটাল লাভ। তা টোটাল লাভ যদি 52 টাকা হয় কত টাকার উপরে? 200 টাকায়। তার মানে 200 টাকায় লাভ হয়েছে 52 টাকা, আর শতকরাই কত হবে? তাই না, 0000 কেটে দাও, এই না চলে এসেছে 26 দুগুণ 52, তার মানে 26% চলে আসলো আমাদের লাভ। ক্লিয়ার? এবার তাহলে বলো কোনটা তোমরা এক্সামে অ্যাপ্লাই করতে চাইছো, বেসিক না এই শর্ট? বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে এক ব্যক্তি 500 টাকায় কিছু কলা কিনে 1/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, তা মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হয়? সেম প্রশ্ন, তা তোমরাও কি করবে, সেম ভাবে সলভ করবে। যে কি বলেছে, তাহলে আমরা কি করব, জাস্ট ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করব, তাই না? কি ট্রিক? দেখো ট্রিকটা হলো এটাই, যে 15 বলেছে না 1/3 অংশ কত বলেছে, 15% লাভে, তাহলে দেখো এখানে 15% লাভে। আর বলেছে কি যে বাকি অংশ, আচ্ছা 1/3 যদি হয় তাহলে বাকিটা কত থাকে, 3 থেকে 1 বাদ দিয়ে দেবে, চলে আসবে কত, 2/3 অংশ। তাহলে এই 2/3 অংশ বলেছে কত পার্সেন্টে বলেছে, 10% ক্ষতিতে। আচ্ছা 10% ক্ষতিতে বলেছে, তাহলে কি করবো আমরা এখানে মাইনাস সিম্বল দিয়ে দেবো। আর যদি দুটোই প্লাস থাকতো, লাভে লাভে বলতো, তাহলে কি করতো, আমরা প্লাস দিতাম, যেমন আগের প্রশ্নটা তোমাদের সেম। আচ্ছা চলো তাহলে এবার কাটো, এই নাও 3 5 15, তাহলে চলে আসছে 5% মাইনাস, এখানে চলে আসছে কত আমাদের, যে 10 দুগুণ 20, 20-কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে 6/2/3%। তাহলে চলো এখানে বিয়োগ করে দাও, যে 6/2/3% থেকে যদি আমি 5%কে বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে কত আমাদের, -1/2/3%। আর মাইনাস মানে কি, মাইনাস মানেই হচ্ছে আমাদের ক্ষতি, তার মানে 1/2/3% চলে আসবে কি আমাদের ক্ষতি। ব্যাস, তাহলে এটা চলে আসলো কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে কবির ধার্য মূল্যের ওপর 25% ছাড়ে একটি জিনিস ক্রয় করলো, তাহলে সে 660 টাকায় জিনিসটি বিক্রি করে 10% লাভ করলো, তা জিনিসটির ধার্য মূল্য কত? তার মানে বুঝতে পেরেছো, যে একটু ঠান্ডা মাথায় ভাবো, বলেছে কি যে 660 টাকায় জিনিসটি বিক্রি করে 10% লাভ করলো। আচ্ছা 10% লাভ করলো, তার মানে তোমরা বলো তো, যে 10% যদি হয় তাহলে এর ফ্র্যাকশন কত হয় আমাদের, 1/10। তার মানে 10 টাকায় আমার 1 টাকা লাভ, আর 10 টাকায় যদি 1 টাকা লাভ করে তাহলে বিক্রি দাম চলে আসে কত, 11 টাকা। মানে 10-এর সাথে 1 যোগ করবে, তাহলে 11/10, মানে 11 টাকা হবে বিক্রি, আর 10 টাকা হবে কেনা দাম, তাই না? বলছে এবার দেখো তোমাকে বিক্রি দাম কত দিয়েছে, 660 টাকা, বলছে বিক্রি দাম আমরা পেয়েছি এখানে 11, বলছে এটা 11 নয়, এটা কত আমাদের 660 বিক্রি। তাহলে বলো 11-র সাথে কত গুণ করব যাতে 660 চলে আসে? তার মানে 11-র সাথে আমরা 60 গুণ করব, তাহলে 660 চলে আসবে। ঠিক 11-র সাথে 60 গুণ মানে 10-এর সাথেও 60 গুণ করে দাও, তাহলে চলে আসবে কত তোমার কেনা দাম। কত কেনা দাম? কেনা দাম হচ্ছে 600 টাকা। এবার কি বলেছে, যে কবির ধার্য মূল্যের উপর 25% ছাড়ে একটি জিনিস ক্রয় করলো, তাহলে বলো 25% যদি ছাড় দিয়ে দেয়, আর 25% ছাড় মানে আমরা জানি ফ্র্যাকশন চলে আসে 1/4, তার মানে 4 টাকায় 1 টাকা ছাড়, তার মানে 3 টাকা বাই 4 টাকা, তাহলে কেনা দাম কত হয়েছে, কেনা দাম চলে এসেছে 3 টাকা। তুমি ডাইরেক্ট এরকমও করতে পারো, যে 25% ধার্য মূল্যের উপর 25% ছাড় দিয়ে কিনেছে, তার মানে 75% কিনেছে, তাই না? তাহলে ওভাবেও করতে পারো, যে 75/100 ক্যালকুলেশন করে দেখবে ঠিক তোমার 3/4 চলে আসবে। তাহলে 3 সমান সমান কত বলেছে আমাদের, 600 টাকা। তাহলে এই 3 টাকা তো কেনা, তাই এই কেনা মানে কত কেনা বলে, যেখানে 600 টাকা, বলো 3-এর সাথে কত গুণ করব যাতে 600 চলে আসে, তার মানে 3-এর সাথে আমরা 200 গুণ করব, তাহলে 600 চলে আসবে। 3-এর সাথে 200 গুণ মানে আমরা 4-এর সাথেও 200 গুণ করে দেব, তাহলে চলে আসবে কত, 800 টাকা। আমাদের কি 800 টাকা চলে আসলো আমাদের ধার্য মূল্য। বোঝা গেছে? তাহলে দেখো এই টাইপের প্রশ্ন না, জাস্ট এরকম ফ্র্যাকশনের সাহায্যে তোমরা খেলা করবে, তাহলে দেখবে এই টাইপের প্রশ্ন ইউই সলভ হয়ে যাবে তোমাদের।
কোনো কঠিন বলে কোনো কিছু নেই গো ব্যাথে, কিচ্ছু নেই। জাস্ট কি বলতো, সঠিক কনসেপ্ট তোমাদের দরকার। জাস্ট এরকম ফ্র্যাকশন নিমে করবে, তাহলে তুমি মজাটাই লাগবে অন্যরকম। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে এ একটি ঘড়ি বি কে 20% লাভে বিক্রি করলো এবং বি ঘড়িটি সি কে 10% ক্ষতিতে বিক্রি করলো। আর যদি সি ঘড়িটি 216 টাকায় ক্রয় করে, তাহলে এ ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিল। দেখো সেম টু সেম প্রশ্ন কিন্তু তোমাদের একটা এলপি এক্সামে এসেছে। কিভাবে সলভ করবে দেখো চলো। বলেছে কি, যে এ একটি ঘড়ি বি কে বলেছে 20% লাভে, তাই না, 20% বলেছে কি লাভে বি কে বিক্রি করলো। আর বি কি করেছে, সেটি 10% ক্ষতিতে, হ্যাঁ 10% ক্ষতিতে সি কে বিক্রি করেছে। আর সি কি করেছে, ওই ঘড়িটি 216 টাকায় কি করেছে, ক্রয় করেছে। বলেছে তাহলে এ ঘড়িটি কত টাকায় ক্রয় করেছিল। তার মানে একটু বোঝো, এত সোজা অঙ্ক, যা শুধু কনসেপ্টটা তোমার দরকার। দেখো গাড়ি তুমি এখান থেকে চালানো স্টার্ট করেছো, এইখান থেকে চালানো স্টার্ট করছো, গাড়ি যাচ্ছে 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 যাচ্ছে, এখানে চলে এসেছে। বলছে এবার গাড়ি এখান থেকে আবার ব্যাক গিয়ারে নাও, তাহলে আবার কোথায় চলে আসবো, এতে। তার মানে যে পার্সেন্টেজ গুলো তোমার আছে না, এগুলোকে কি করবে তুমি বলো, জাস্ট উল্টে লিখবি। উল্টে বলতে আরে 10% ক্ষতি মানে তার মানে কত আসে আমাদের, 90/100 আসে। তোমরা ফ্র্যাকশন করে নিয়েও করতে পারো ছোট করে। আর 20% লাভ বলতে কত আসে আমাদের, 120/100 আসে, তাই না। এদেরকে কি করো, জাস্ট এখানে উল্টে লিখে দাও। মানে 100 উপরে দেখবো, 90 নিচে, তাহলে এখানেও করো 100 উপরে লিখবো আর 120 নিচে লিখবো, ব্যাস এইটুক করবে ব্যাস, চলে আসবে তোমাদের অ্যান্সার। দেখো 0 0 কাটো, 0 0 কেটে দাও। চলো এবার দেখো, যদি 3 দিয়ে কাটি, 3 3 9, একে 3 দিয়ে কাটো, 3 7 21, আর এখানে 3 2 6, 3 দিয়ে কাটো, 3 24 72, 12 2 24, তাহলে চলে এসে 2 1 200। তার মানে দেখো এ তাহলে ক টাকায় কিনেছিল, এ 200 টাকায় কিনেছিল। ব্যাস, মজার ছলে না অঙ্ক, মজার ছলে চলে আসবে অঙ্ক। অঙ্কর মধ্যে দেখো কিচ্ছু নেই, যা শুধু কনসেপ্টটা দরকার। আশা করি আজকের পথে তোমাদেরও এই টাইপের প্রশ্ন আর কোনো এক্সামে ভুল হওয়ার কোনো প্রশ্ন হতে পারে না, তাই না। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে এক ব্যক্তি 10% লাভে একটি টেবিল বিক্রয় করে। তা যদি সে ক্রয় মূল্য থেকে 5% কমে ক্রয় করত ও 80 টাকা বেশিতে বিক্রয় করত, তাহলে তার 20% লাভ হতো। তার টেবিলটির ক্রয় মূল্য কত। দেখো এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম অনেকেই দেখা গেছে না পরীক্ষায় না ক্যালকুলেশনের অভাবে ছেড়ে আসে, যে করবে না। কিন্তু আজকের পর থেকে তোমরা এই টাইপের প্রশ্ন জাস্ট মজার ছলে করবে। কিভাবে দেখো চলো। বলেছে যে 10% লাভে বিক্রি করতো, তাই না, এক ব্যক্তি 10% লাভে টেবিল বিক্রি হচ্ছে, তাহলে 10% যদি লাভ হয়, তার মানে ধরো কেনা দাম আমার 100 টাকা, মানে সিপি আমাদের 100 টাকা। এবার হচ্ছে 10% যদি লাভে বিক্রি করে, তাহলে আমাদের এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রি দাম কত চলে আসবে আমাদের, 110 টাকা। তারপরে কি বলেছে দেখো, যদি সে 5% কমে ক্রয় করতো, 5% কমে ক্রয় করতো মানে তাহলে কেনা দাম আমার 100 টাকা ছিল, যদি 5% কমে যদি ক্রয় করতো, তাহলে ক্রয় মূল্য আমাদের কত হতো, মানে সিপি তাহলে কত হয়ে যেত আমাদের, 95 টাকা। সিপি 100 টাকা, 5% কমে ক্রয় করবে, তাহলে আমাদের নিউ সিপি চলে আসবে কত, 95 টাকা। এবার বলেছি ও 80 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে তার 20% লাভ হতো। তাহলে এই যে 20% লাভ হয়েছে কার উপরে হয়েছে, 95 টাকার উপর। তাহলে বলো এই 95 টাকার উপর যদি 20% লাভ হয়, তাহলে বিক্রি দাম কত আসবে। তাহলে বিক্রি দাম চলে আসবে কত, 20% লাভ বলতে কত চলে আসে আমাদের ফ্র্যাকশনে, 6/5, 6/5। তাহলে কাটো, 5 19 95, আর এখানে গুণ করে দাও, 6 9 54, 4 হাতে 5, তাহলে 6 কে 6 আর 5 এ 11, তার মানে 114 টাকা চলে এসছে কি আমাদের এসপি, এখনকারের এসপি। তাহলে বলো আগে এসপি কত ছিল, 110, এখন এসপি কত, 114। এসপি কত বেড়েছে এখানে, 4 বেড়েছে। বলছে না এসপি 4 বাড়েনি, এসপি কত বেড়েছে, 80 টাকা। তার মানে এই 4 সমান সমান হচ্ছে আমাদের ওই 80। তাহলে 1 সমান সমান কত চলে আসবে আমাদের, 1 সমান সমান চলে আসবে কত, 20।
তাহলে একের মান যদি 20 হয় তাহলে বলো 100-র মান কত হবে? 100-র সাথে 20 গুণ করে দেব, তাহলে চলে আসবে 2000 টাকা। কি? আমাদের সিপি মানে কেনা দাম, কেনা দাম। বুঝতে পেরেছো এবার? তাহলে পারবে তো এই টাইপের প্রশ্ন তোমরা এবার এক্সামে সলভ করতে? আশা করি অবশ্যই পারবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। তা যদি বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ হবে? দেখো এবার বলেছে 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তাহলে তোমরাই বলো যে 25% লাভ বলেছে, তার মানে 25% যদি ফ্র্যাকশন করা হয় 1/4 হয়, তার মানে 4 টাকায় 1 টাকা লাভ। আর 4 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে বিক্রি দাম চলে আসবে 5 টাকা আর কেনা দাম 4 টাকা। তা বলেছে এখানে দেখো বিক্রি দাম পেয়েছি 5 টাকা, বলছে বিক্রি দাম 5 টাকা নয়, বিক্রি দাম কত? 30 টাকা। কত গুণ পড়ছে এখানে? 6 গুণ। তার মানে 5-এর সাথে 6 গুণ করলে 30 চলে আসবে, তাহলে 4-এর সাথে 6 গুণ করে দাও, 4 6 24 টাকা চলে আসবে কেনা দাম। তাহলে 24 টাকা কেনা দাম। বলছে 24 টাকা তুমি কিনেছো, কিনে ক টাকায় বিক্রি করেছো বস্তুটাকে? বলেছে বস্তুটাকে না 33.60 টাকায় বিক্রি করেছি। হ্যাঁ, তাহলে বলো তো এত টাকায় কিনে এই যে এত টাকায় বিক্রি, তাহলে তোমার লাভ না ক্ষতি হয়েছে? তারপর নিশ্চয়ই লাভ হয়েছে। ক টাকা লাভ হয়েছে? হ্যাঁ, 33.60 থেকে 24 বাদ দিয়ে দাও, চলে আসবে 9 টাকা 60 পয়সা আমাদের লাভ। তাহলে এই যে 9 টাকা 60 পয়সা লাভ হয়েছে, কার উপরে লাভ হয়েছে? কেনা দামের উপরে। কেনা দাম কত? 24, তাহলে বাই 24, তার মানে 24 টাকায় 9 টাকা 60 পয়সা লাভ। আর শতকরায় কত হবে? মানে 100-এ কত হবে? তাহলে এই নাও, পয়েন্টের জন্য 100 কেটে দাও, তাহলে কাটো এখানে 4 24 96 আর 0 বসিয়ে দাও, এই নাও 40%। তাহলে চলে আসলো কি আমাদের প্রফিট। লাগলো মজা? আরে মজা তো লাগবেই। এফবিআই মানে কি ক্রান্তিকারী, তোমাদের সাথে সব সময় আছি। তোমাদের বলেছি না সিলেকশন বাবা তোমাদের পেতেই হবে, তার জন্য যাবতীয় যা কিছু করতে হয় না করবো। যত যদি তোমাদের ক্লাস যদি বেশি প্রয়োজন আমি দেব, কিন্তু দরকার তোমাদের সাপোর্ট। তোমরা তোমাদের পরিবারকে যতটা পারবে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করো, তবেই না আসবে তুফানি ম্যাথ। কিভাবে জাস্ট তোমাদের ঠোঁটের গোড়ায় থাকবে, লিপসে থাকবে, ম্যাথ দেখবে আর টুক করে বলবে। চলো বন্ধুরা, এবার তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। ক্রমাগত সিলেকশন কিন্তু তোমাদের এবার নিশ্চিত। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।